তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন আসছে যে আগে যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো হয়েছে কিনা। তাই আজকে তোমাদের জন্য চলে এলাম আবার সেই কাটিংগুলো দেখাবার জন্য। কটা হয়েছে এবং কটা মারা গেছে সেটা তোমাদের নিজের সামনেই দেখাবো। তো চলো দেখা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। এই দেখো, এই হচ্ছে আমার স্থলপদ্মের কাটিং একটা। মানে আমি দুটো লাগিয়েছিলাম, দুটো কাটিং কেটে বসিয়েছিলাম, এর মধ্যে একটা হয়েছে আর বাকি একটা মারা গেছে, সেটা ফেলে দিয়েছি। এই গাছটা কিন্তু সম্পূর্ণ শেকড় বেরিয়ে গিয়েছে, একে যদি আমি রিপোর্ট করি তাও কোনো অসুবিধা হবে না। তারপর এই হচ্ছে আমার একটা করবী ফুলের ডাল, 3-4টা ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে একটা হয়েছে। মানে বুঝতে পারছো তো পার্সেন্টেজটা কত কম। অবশ্য এটা সামার সিজন, তাই এরকম অবস্থাটা হচ্ছে, এখন বেশিরভাগ চারাটাই মারা যাচ্ছে। কিন্তু যদি এটা মনসুন সিজনে হতো, কোনোটাই চারা মারা যেত না, বেশিরভাগটাই বেঁচে যেত। এই দেখো রুট বেরিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে, এগুলো হচ্ছে রুট। আর বেশিরভাগ রুট এখনো বাড়ায়নি, বেরোলে অবশ্যই আমি পটিং করব, এখন পটিং করব না কিন্তু। এই দেখো, এই হচ্ছে দেশি গোলাপ কাটিং। দেশি গোলাপের বেশিরভাগ কাটিং হয়েই যায়, মানে কোনো কাটিং বাদ যায় না, তাই এবারও একই হয়েছে। একটা কাটিংও মিস যায়নি, প্রত্যেকটা কাটিং থেকে শেকড় বেরিয়ে গেছে আর পাতাও বেরিয়ে গেছে। এই দেখো সাদা রুট হয়ে আছে, একটা রুট বেরিয়েছে, আস্তে আস্তে সবগুলাই বেরোবে। তোমরা যদি কাটিং করো অবশ্যই এইরকম কন্টেনারে লাগাবে যেন সাদা হয়ে থাকে আর রুটটা দেখতে পাওয়া যায়। এখানে একটাই রুট বেরিয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে সবগুলোই বেরোবে, কারণ একটা গাছও মরেনি। আর এই দেখো বুগেনভেলিয়ার কাটিং। বুগেনভেলিয়ার কাটিং এর আগে ভিডিও করে দেখেছিলাম ঝড়ের পরের দিন, কিন্তু আমি ভাবছিলাম যে গাছটা মারা যেতে পারে, কারণ ঝড়ে খুব শক পেতে পারে, তাই গোড়াটা হেলে গেলে কিন্তু শেকড় টেকড় তৈরি হবে না। কিন্তু দেখছি যে গাছটা মারা যায়নি, এখনও বেঁচেই আছে। আস্তে আস্তে এটা ম্যাচিওর ডালে পরিণত হবে। এছাড়াও আমি একটা জবার কাটিং বসেছি, দেশি জবার, আর দেশির সঙ্গে আবার হাইব্রিড জবার একটা গ্রাফটিং করে কাটিং বসিয়েছি। এখন যদি সফল হয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, এটা হচ্ছে অ্যাডেনিয়ামের কাটিংগুলো। অ্যাডেনিয়ামের কাটিংগুলো থেকেও আমি সাকসেসফুল হয়েছি।